আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে অনেক ঠান্ডা পড়তেছে, শৈত্যপ্রবাহ চলছে আমাদের এখানে। এই যে কুয়াশায় দেখা যাচ্ছে খুবই ঠান্ডা পড়ছে। বাজার থেকে টাটকা পাবদা মাছ নিয়ে আসছে, আমি এগুলিকে কেটে নিছি। এখানে মূলা কেটে নিছি, এগুলি রান্না করবো ছোট মাছ দিয়ে। এখানে ফুলকপি, সিম, আলু, নতুন আলু, এগুলিও মাছ দিয়ে রান্না করবো, একটু বড় মাছ দিয়ে। আমি এখানে সব কেটে ভালোভাবে ক্লিন করে নিছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কেটে নিছি। এখানে এই মাছটা দিয়ে রান্না করবো ফুলকপি, সিম, আর এটা দিয়ে রান্না করব মূলা। আমি মাছগুলোকে ভেজে নিছি, এখন রান্না করব। আমি এখানে ফুলকপির জন্য মশলাটা রেডি করে নিয়েছি। হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, একটু কম, মরিচের গুঁড়া 1 চামচ, রসুন বাটা, লবণ, স্বাদ মতো, সামান্য একটু জিরার গুঁড়া। এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আমি এখানে ফুলকপিটা কষায়া ঝোল অ্যাড করে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে আসলে। তো আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি, সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। ধনে পাতাটা আর একটু পরে দিব। আমার এখানে ফুলকপি রান্নাটা কমপ্লিট। আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিছি। শীতকালে ধনে পাতা না দিলে রান্না মনে হয় না যে রান্না কমপ্লিট হয়েছে। এখন নামিয়ে ফেলবো। তো আমি এখানে মূলার জন্য মশলাটা রেডি করে ফেললাম। সামান্য 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ রসুন বাটা, লবণ। এখানে কোনো জিরাটের অ্যাড করবো না, এখানে কোনো জিরার প্রয়োজন নেই। এইভাবেও মূলাতে তেমন একটা মশলা দিতে হয় না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মূলাগুলো অ্যাড করে দিচ্ছি। মূলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মূলাটা কমপ্লিট কষানো, আমি ঝোল দিয়ে দিলাম। আর আমি আজকে মূলাটা রান্না করতেছি ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে। উপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। মূলাতে তেমন একটা মশলা দিইনি, সব অল্প অল্প করে। এইটা এখন সিদ্ধ হবে, ধনে পাতাটা পরে দিব। তো আমার মূলা রান্না কমপ্লিট, ধনে পাতা দিয়ে দিয়ে নামিয়ে ফেলছি। রান্না কমপ্লিট। মূলা, দূরে কি সুন্দর একটা লাউ গাছ দেখা যাচ্ছে। লাউ গাছ, এটা হলো সিম গাছ। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই শেষ আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।